দুর্গা দুর্গা দুর্গা। মা 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 গো, ও মা, কি হলো বাবা, ডাকছিস কেন? মা, আজকে একটি জিনিস তোর কাছে জানবো। চণ্ডী পাঠের পূর্বে অর্গলা স্তোত্র পাঠ করতে হয় কেন? অর্গলা, কবচ, কিলক এই তিনটি মহাদেব বলেছেন পাঠ করতে, কিন্তু কেন মা? অর্গলা স্তোত্র পাঠ করলে কি হয়? অর্গলা স্তোত্র পাঠই বা করা হয় কেন? শোন তাহলে। দেবী মাহাত্ম্য অত্যাধিক আমার প্রীতিকারক। দেবী মাহাত্ম্যের দ্বারা আমার যে প্রকার প্রীতি হয়, অন্যান্য পূজা উপচারের দ্বারা আমি এত প্রীত হই না। চণ্ডীতেই আমি নিজে বলেছি। কিন্তু এই দেবী মাহাত্ম্য পাঠ করার জন্য আগে অধিকারী হতে হয়। অধিকারী ব্যতীত পাঠ করলে আমি গ্রহণ করি না, সেই পাঠ বিফল হয়। সেই জন্যই দেবাধিদেব চণ্ডী পাঠের পূর্বে অর্গল, কিলক এবং কবচ এই তিনটি ব্যবস্থা করেছেন। জানিস বারাহী তন্ত্রে কি বলা হয়েছে? ভগবান শিবশঙ্কর বারাহী তন্ত্রে কি বলেছেন শোন। অর্গলং কিলকং চাদৌ পঠিত্বা কবচং পঠেত জপেত সপ্তশতীং পশ্চাৎ ক্রম এষো শিবোদিত। প্রথমে অর্গলা পাঠ করবে, তারপর কিলক ও কবচ পাঠ করবে, তারপর সপ্তশতী বা মূল চণ্ডী পাঠ করতে হয়। ইহাই চণ্ডী পাঠের শিবোক্ত ক্রম। আর এই ক্রম যে অমান্য করে, আমি তার কোনরূপ কোনো পাঠ গ্রহণ করি না, সে আমার ভক্ত হতে পারে না। শিববাক্য সর্বদাই প্রমাণিত। আরো কি বলা হয়েছে শোন। অর্গল, কিলক এবং কবচ এই তিনটি অবশ্যই পাঠ করতে হবে। মৎস্য সূক্তে বলা হচ্ছে অর্গলং দুরিতং হন্তি কিলকং ফলদং তথা কবচং রক্ষয়ের নিত্যং চণ্ডিকা ত্রিতয়ঃ তথা। অর্থাৎ অর্গলং দুরিতং হন্তি, অর্গল এই স্তোত্র পাঠ করলে বা অর্গলা স্তোত্র পাঠ করলে কি হয় না, পাপ নাশ হয়। কিলকং ফলদং তথা, কিলক স্তব পাঠ করলে কি হয় না, চণ্ডী পাঠের ফল লাভ করা যায়। আর কি কবচং রক্ষয়ের নিত্যং, কবচ এইটি পাঠ করলে নিত্য রক্ষিত হয় দেহ। বর্ম অর্থাৎ যুদ্ধে যেমন বর্ম কবচ গ্রহণ করে যুদ্ধ করতে যাওয়া হয়, তেমনি আমার এই দেবী কবচ যে পাঠ করবে তাকে আমি বর্মের মতন আচ্ছাদন করে রাখি। তাকে কোনো কিছুই স্পর্শ করতে পারে না, কোনো আঘাত, বিপদ, দৈব দুর্বিপাক কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। আচ্ছা মা, অর্গলা মানে কি? শোন তাহলে। অর্গল বা অর্গলা এই শব্দের অর্থ হলো কপাট বন্ধ করবার সময় যেরকম কাষ্ঠদণ্ডের খিল দেওয়া হয়, সেই খিলকেই অর্গল বলা হয়। অর্থাৎ যে রূপ গৃহদ্বার বন্ধ করতে হলে অর্গল দিতে হয়, ঠিক তেমনি আমার এই মাহাত্ম্যে প্রবেশ করতে গেলে মনে এবং ইন্দ্রিয়গুলিতে অর্গল দিতে হয়, না হলে সমাহিত হওয়া যায় না। আর সমাহিত চিত্তে দেবী মাহাত্ম্য পাঠ না করলে সেই মাহাত্ম্য আমি গ্রহণ করি না। সেই কারণেই অর্গলা স্তোত্র পাঠের নিয়ম আছে। তন্ত্রশাস্ত্রে কি বলা হয়েছে জানিস? অর্গলং হৃদয়ে যস্য স চার্গলময় সদা ভবিষ্যতীতি নিশ্চিত শিবেন রচিতা পুরা। অর্থাৎ যাহার হৃদয়ে অর্গলা স্তোত্র বিরাজিত, সে সর্বদা অর্গলময় হয়ে থাকে। অর্থাৎ অর্গলবদ্ধ গৃহে অবস্থানের ন্যায় নিরাপদে অবস্থান করতে পারে। এই জন্যই শিব পুরাকালে এই অর্গল স্তোত্র রচনা করেছিলেন। সাধক যাতে নির্বিঘ্নে আমার এই দেবী মাহাত্ম্য পাঠ করতে পারে, সেই জন্যই অর্গলা স্তোত্র পাঠ করতে হয়। আর যে অর্গলা স্তোত্র পাঠ না করে চণ্ডী পাঠ করে, সে কোনরূপ চণ্ডী পাঠের ফল লাভ করতে পারে না, এবং আমি আর তার এই পাঠ গ্রহণ করি না। আরো শোন, আমার এক ভক্ত দুর্গা প্রদীপ নামক গ্রন্থে এই অর্গলা স্তোত্র সম্বন্ধে লিখেছে। সিদ্ধি প্রতিবন্ধকং পাপম অর্গলা সদৃশত্বাৎ অর্গলা তন্নাশক স্তোত্রস্যাপি তল্লক্ষণয়া অর্গলা ইতি সংজ্ঞা। অর্থাৎ সিদ্ধির প্রতিবন্ধক
পাপ অর্গলা সদৃশ। লক্ষণার দ্বারা সেই পাপ নাশক স্তোত্রের নামই অর্গলা, অর্থাৎ অর্গলা স্তোত্র পাঠ করলে সমস্ত পাপ নাশ হয়। যে সযত্নে অর্গলা স্তোত্র পাঠ করে নিত্য, সেই সমস্ত পাপ হতে মুক্ত হয়ে শেষে আমাকে প্রাপ্ত করে। মা, দেখছি অর্গলা স্তোত্রের তো অনেক মাহাত্ম্য, আমি তো জানি না মা, এত তুই জানিয়ে দিস তবেই জানতে পারি। সব জানতে পারবি বাবা, তুই কেবল দুর্গা দুর্গা নাম জপ কর, অবিরাম দুর্গা দুর্গা নাম জপ করলে সময়ে সব পাবি, আমি তোকে ভরিয়ে দেব, সব পাবি বাবা, সব পাবি। মা, ওই যে অর্গলা স্তোত্রে বলা হয়েছে জয়ত্বং দেবী চামুণ্ডে, প্রথমে তোর চামুণ্ডা রূপের নাম কেন মা? আচ্ছা শোন তাহলে। আমার অসংখ্য নাম আছে, জানিস তো, শাস্ত্র এত নাম ব্যাখ্যা করতে পারেনি, কত নাম আবার গুপ্তভাবে আছে। সেই কারণে শাস্ত্রে বলেছে অপ্যেকং বেত্তিজো নাম ধ্যাত্যার্থ নিগমৈ নর সদুঃখৈ বর্জিতা সর্বে সদা পাপাদ বিমুচ্যতে। অর্থাৎ আমার যে অনন্ত নাম, এই নামের কোনরূপ কোনো কুল কিনারা করা যায় না। অসংখ্য নামের মধ্যে যদি কোনো মানব আমার একটি নাম মাত্র অবগত হতে পারে, তার তাৎপর্য বিদিত হতে পারে, সে সর্বপ্রকার দুঃখ ও পাপ হতে সর্বদা মুক্ত হয়। এমনি কি তোকে দুর্গা দুর্গা নাম জপ করতে বলি বাবা? আমার অনেক নাম, তার ভিতরে একটি নামও যদি কেউ ঠিকঠাক বুঝতে পারে এবং সেই নামে আমাকে ডাকে, তার আর যে কোনো চিন্তা রবে না, আমি তাকে সর্বদা রক্ষা করব। সেই কারণেই চামুণ্ডা নাম। মা, তোর এই চামুণ্ডা মূর্তি দেখতে কেমন মা? শোন তাহলে। দেবী পুরাণে বলা হয়েছে হিত্বা রুরু মহাদৈত্যম ব্রহ্ম বিষ্ণু ভয়ঙ্করম তস্য প্রবৃত্ত্যম বৈ চর্ম মুন্ডং বাম করে তথা গৃহীত্বা নির্গতা তু মা সা চামুণ্ডা ততস্মৃতা। এই চামুণ্ডা ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবগণের পক্ষে ভয়ঙ্কর রুরু নামক মহাদৈত্যের বধ করে তার চর্ম ও মুন্ড বাম করে ধারণ করেছিলেন বলে ইনি চামুণ্ডা। শাস্ত্রে আমার এই চামুণ্ডা রূপের অনন্ত রূপ বর্ণনা আছে, তুই শুনবি? বল মা বল, তোর চামুণ্ডা রূপের কথা একটু শুনি। আচ্ছা শোন। শ্রী চণ্ডীতে বলা হয়েছে যস্মাৎ চণ্ডঞ্চ মুণ্ডঞ্চ গৃহীত্বা তামুপাগতা চামুণ্ডেতি ততো লোকে খ্যাতা দেবী ভবিষ্যতি। চণ্ডীতে আমার এই চামুণ্ডা রূপের একটু আলাদা বর্ণনা আছে। যেহেতু আমি চণ্ড এবং মুন্ড নামক অসুরকে বধ করেছিলাম, সেই কারণে আমার নাম তখন চামুণ্ডা হয়েছিল। এই চামুণ্ডা অতি ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর মা? শোন। চামুণ্ডা কোটরাক্ষিস্যাৎ নির্মাংসা সা ত্রিলোচনা নির্মাংসাস্তি সারা সা ঊর্ধ্বকেশী কৃশোদরী দীপি চর্মধরা বামে কপালং পট্টিশঙ্করে শূলঙ্কর্তি দক্ষিণেস্যা সবারূঢ়াস্তি ভূষণা। অর্থাৎ আমার এই চামুণ্ডা মূর্তি তিনটি নয়ন কোটরে মগ্ন, দেহে মাংস নাই, অস্থিমাত্র সার, কেশ সকল ঊর্ধ্বগ, উদর কৃশ, পরিধানে ব্যাঘ্রচর্ম, বাম হস্তে নরকপাল পট্টিস এবং দক্ষিণ হস্তে শূল এবং ছুরিকা। এই চামুণ্ডা দেবী সব হৃদয় পরিস্থিতা এবং অস্থিভূষণা। তন্ত্রে আবার চামুণ্ডার রূপ অন্যভাবে বলা হয়েছে চতুর্ভুজা ত্রিনেত্রা চ রক্তবর্ণর্ধদেশিকা কপাল শূলহস্তা চ বরধা ভয়পানিনী শিরমালোকবিতা চ পদ্মপীঠোপরিস্থিতা ব্যঘ্রচর্মাম্বরধরা বৃক্ষ বটবৃক্ষ সমাশ্রিতা। চামুণ্ডী লগ্নহেবেকং একং চ তৎপরম বামপাদস্থিতা সব্বা সব্যপাদ প্রলম্বিতা। এই দেবী চামুণ্ডা চতুর্ভুজা, ত্রিনয়না এবং রক্তবর্ণা, তাহার কেশ সকল ঊর্ধ্বগ। তিনি চতুর্ভুজে কপাল, শূল, বর এবং অভয় মুদ্রা ধারণ করেছেন। তিনি যজ্ঞ কবিতাকারে মুন্ডমালা স্থিভূষণ গ্রহণ করেছেন। তিনি পদ্মাসনে উপবিষ্টা। তিনি ব্যাঘ্রচর্ম পরিহিতা
এবং বটবৃক্ষের নিচে অবস্থিতা। আরো শুনবি? বল মা। শোন, বিষ্ণুর ধর্মোত্তরে চামুণ্ডার রূপ বলা হয়েছে। চামুণ্ডা প্রেতগা রক্তা বিকৃতা স্যাস্তি ভূষণা দংষ্ট্রুগা ক্ষীণদেহা চ গর্তাক্ষী ভীমরূপিণী দিগ্বাহু খাম কুক্ষিশ্চ মুসলং কবচস্বরম অঙ্কুশং বিভ্রতিং খড়গ দক্ষিণে ত্বথবামত খেটং পাশং ধনুর্দণ্ডং কুঠারং চেতি বিভ্রতি। চামুণ্ডা শববাহনা, রক্তবর্ণা, करालवदना, सर्पभूषणा, तीक्ष्णद्रंष्ट्रा। তিনি ক্ষীণদেহা, কটোরাক্ষী, ভয়ঙ্করী এবং কৃশোদরা। তিনি দশভুজা, দক্ষিণ দিকে পঞ্চহস্তে শূল, মুসল, কবচ, স্বর, অঙ্কুশ, খড়গ, বাম দিকের হস্তে খেটক, পাশ, ধনু, দণ্ড, কুঠার ধারণ করে আছেন। মা, মা, তোর এত ভয়ঙ্করী মূর্তি। মা গো, তুই এমন ভয়ঙ্করী মূর্তি ধারণ করিস কেন মা? বাবা, আমি সন্তানের কাছে ভয়ঙ্করী নই, অসুরের কাছে ভয়ঙ্করী। মা, আমি তোরই ভয়ঙ্করী মূর্তি চাই না। তুই আমার উমা, তুই আমার আনন্দের দুলালি, তুই আমার কাছে এমন ধারাই থাকবি মা। তুই কেবল দুর্গা দুর্গা কর, দুর্গা দুর্গা করলে তোর সর্বার্থ সিদ্ধ হবে। আমি এই রূপেই তোকে দেখা দেব। দুর্গা দুর্গা দুর্গা। মা, 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 মা গো, মা।